আসসালামু আলাইকুম। আমরা আজকে শুনব খ্রিস্টান দুই বোন কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। শুরু করা যাক। আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। তোমরা কেউ সাউন্ড কমিয়ে দিচ্ছ না কেন? বয়স তখন ৫ কি ৬। ঈদের দিন বাবা মায়ের সাথে বেড়াতে এসেছি দাদির বাড়ি। দেশের একমাত্র টিভি চ্যানেল বিটিভিতে তখন প্রতিদিন ৫ বার করে আজান শোনা যেত। সবসময় দেখে এসেছি আমাদের বাসায় আজানের সময়টুকু সাউন্ড মিউট করে রাখা হয়। তাই দাদির বাড়িতে সবাই চুপচাপ টিভিতে আজান শুনছে দেখে এভাবেই চিৎকার করে উঠলাম আমি। এতগুলো মানুষের সামনে আমার অপ্রস্তুত বাবা মা সেদিন পরিস্থিতি কেমন করে সামাল দিয়েছিলেন মনে নেই। তবে সেদিনের পর থেকে এটা বুঝে গিয়েছিলাম যে ওরা আর আমরা এক নই। ওরা মুসলিম, আমরা খ্রিস্টান। ঈদের দিন আমাদের কাউকে নতুন জামা কিনে দেওয়া হতো না, অথচ বড়দিন, নতুন বছরের প্রথম দিন অথবা ইস্টার সানডেতে নতুন জামা পরলেও দাদির বাড়ি যাওয়া হতো না। কারণ একটাই, আমরা খ্রিস্টান, ওরা মুসলিম। বাবা মা আর ২ বোন নিয়ে একটি সুখী পরিবার ছিল আমার। ছোট ভাইয়ের জন্ম হয়নি তখনও। আমরা নানার বাড়ির অদূরে একটি ভাড়া বাড়িতে ছিলাম। মায়ের দিকের প্রায় সব আত্মীয়স্বজন কাছাকাছি থাকতেন খ্রিস্টান অধ্যুষিত এলাকাটিতে। জন্মের পর থেকেই জেনে এসেছি আমি একজন খ্রিস্টান, রোমান ক্যাথলিক। বাবা মা যে খুব বেশি ধর্মপরায়ণ ছিলেন তা না, তবে তারা নিজেদের খ্রিস্টান বলেই দাবি করতেন। সারা জীবনে দাদাকে দেখেছি হাতে গোনা কয়েকবার। ঈদের দিন মাঝে মাঝে নিয়ে যেতেন বাবা। দাদার পরিবার খ্রিস্টান না, এটা জানার আর বোঝার পর আমার প্রতিক্রিয়া কী ছিল মনে নেই। ছোট ছিলাম বলেই হয়তো ওই সময়ে অত কিছু আর ভাবা হয়নি ওই ব্যাপারে। আসলে তাদের নিয়ে ছেলেবেলার তেমন কোনো স্মৃতি মনে পড়ে না আমার। শুনেছিলাম বাবা নাকি আমার মাকে ভালোবেসে মুসলিম পরিবারে জন্ম নিয়েও খ্রিস্টান হয়েছিলেন, যেন মাকে বিয়ে করতে পারেন। যদিও বাপদাদার ধর্ম হিসেবে ইসলামের প্রতি খানিকটা হলেও শ্রদ্ধা ছিল তার। কখনো কখনো নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পছন্দ করতেন। সে সময়ে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যার কাছে ইসলাম ধর্মের প্রশংসা শুনতাম। মুসলিম পরিবারে জন্ম বলেই হয়তো ওই ধর্মকে ভালো মনে করতেন। কখনো দেখিনি তাকে ধর্মীয় উৎসব ছাড়া খ্রিস্টধর্ম বা অন্য কোনো ধর্মের আর কিছু পালন করতে। অনেক আগে একবার আমাদের সাথে গির্জায় নিয়ে গেলেন মা। মিসায় কি বলতে হয় কিছুই পারলেন না বাবা। বেশ মজা পেলাম তখন। আমি যা পারি বাবা তা পারেন না। ছেলেবেলা থেকে আমার কাছের বন্ধুরা সবাই ছিল হিন্দু নয়তো খ্রিস্টান। আমার পরিবারের লোকজনেরও খ্রিস্টান কমিউনিটির বাইরে খুব একটা মেলামেশা ছিল না। আর তাই সত্যিকার মুসলিমদের জীবনধারা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না তখন। তাদের সম্পর্কে সবসময় ব্যাপটিজম বা দীক্ষাস্নান, যা দ্বারা একটি শিশুকে খ্রিস্টধর্মে দীক্ষিত করা হয়, অর্থাৎ তাকে খ্রিস্টান বানানো হয়। এদিনে তার নাম রাখা হয়, ধর্মবাবা ধর্মমা নির্ধারণ হয়, যারা শিশুটির বাবা মায়ের অবর্তমানে তার দেখাশোনা, ভরণপোষণ, ধর্মীয় শিক্ষা ইত্যাদির দায়িত্ব নিতে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। খ্রিস্টধর্মের বিশ্বাস অনুযায়ী প্রত্যেক মানব শিশু আদমের যে আদি পাপ নিয়ে জন্মগ্রহণ করে, দীক্ষাস্নান তার সেই পাপ মোচন করে। জন্মের ২১ দিন পর আমাকেও বেশ ঘটা করে ব্যাপটাইজড করা হলো। নাম রাখা হলো কর্নেলিয়া স্টেফানি মেন্ডেস। একটু বড় হলে মা যখন ভর্তি করিয়ে দিলেন একটা খ্রিস্টান মিশনারি স্কুলে, সেখান থেকেই শিখতে লাগলাম ধর্মের যাবতীয় নিয়মকানুন, রীতিনীতি। ক্যাথলিক রীতি অনুসারে এরপর এক এক করে বিভিন্ন বয়সে কনফার্মেশন, ইউকারিস্ট আর পেনেন্স সম্পন্ন করলাম। প্রত্যেকটা স্যাক্রামেন্টের আগে কয়েক সপ্তাহ ধর্ম ক্লাসে যেতে হতো। সে সময় রবিবারে নিয়মিত গির্জায় যেতাম। ভক্তির সাথে খেতাম ওয়াইনে ভেজানো রুটির টুকরো। ওয়াইন যিশুর রক্ত আর রুটি যিশুর মাংসকে প্রতিনিধিত্ব করে। চার্চের ফাদারের কাছে গিয়ে পর্দার আড়ালে হাঁটু গেড়ে পাপ স্বীকার করতাম নিয়মিত। ধর্ম ক্লাসে যেতাম, প্রচুর ধর্মের বই পড়তাম। প্রায় সব প্রার্থনা মুখস্থ ছিল আমার। রাতে ঘুমানোর সময় ছোট বোনকে সাথে নিয়ে রোজারি মালা হাতে হাঁটু গেড়ে ঘণ্টাখানেক প্রার্থনা করতাম। বেচারি প্রার্থনারত অবস্থায় পুরোটা শেষ হওয়ার আগেই ঘুমিয়ে পড়ত প্রায়। বেশ কিছু ধর্মীয় বই সংগ্রহে ছিল আমার, সাধু সাধ্বী আর প্রেরিত ভাববাদীদের কাহিনী। আদম, নোয়া, আব্রাহাম, জোসেফ, ডেভিড, জোনা, মুশি আর যিশু। ছিল বাইবেলের একটি ইংরেজি ভার্সনের সাধু আর চলিত ২টি ভিন্ন রীতির বাংলা অনুবাদ। প্রায় প্রতিদিন পড়তাম সেগুলো, নোট করে করে। নিজেকে খ্রিস্টান হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতাম। শৈশব কৈশোরে বেশ ধর্মপরায়ণ ছিলাম আমি। বিশ্বাস করতাম একসময় আমাদের পাপ পুণ্যের হিসেব নেওয়া হবে। মনে প্রাণে বিশ্বাস ছিল পুনরুত্থান